গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল একদম উঠে পড়েছি। উঠে আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে একদম মেঘলা মেঘলা। তো উঠেই প্রথমে ফ্রেশ হলাম। বাড়ির টুকটাক সকালের যা বাসি কাজ থাকে, উঠোনে জল দেওয়া, মারুলি দেওয়া, সেসব সেরে ব্রাশটা নিয়ে এখন উঠোনের মধ্যে হাঁটা চলা করছিলাম আর ব্রাশ করছিলাম। আর মাও ছিল পাশে, তো মায়ের সাথেও গল্প করছিলাম। আর আমাদের বাড়ির মাধবীলতার গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, গাছটা ভাবছি কেটে দেব, কিন্তু এই ফুলগুলোর মায়াতে না গাছটা কাটতেও পারছি না। কারণ এত সুন্দর ফুল হয় আর এত সুন্দর গন্ধ, সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলায় এত ভালো মিষ্টি একটা গন্ধ বেরোয় না এই ফুলটা থেকে, সেটার জন্য মায়া করে কাটতেও পারছি না। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো এই যে কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সকাল দিক, মানে দুপুর দিকটা বেশ বৃষ্টি হয়েছিল বলে কাপড় জামাগুলো একদম শোকায়নি। তো প্রায় হালকা হালকা ভিজে ভিজে ছিল বলে সিঁড়ির রেলিংটাই মেলে রাখা হয়েছে সারা রাত। আর এই যে রান্নাঘরের জানালা খুলে দিলাম। আর তারপরেই আমি আমার চলে এলাম সকালবেলাকার রেগুলারের অ্যালোভেরা জুস আর চিয়া সিডস নিয়ে। তো ভাবছি ডায়েটে একটু অন্যরকম করব। সকালে ওটসটা এবার হয়তো ভাবছি বন্ধ করে দিয়ে চিয়া পুডিং বা চিয়া সিডটা একটু বেশি করে খাবো, তাহলে হয়তো অনেকক্ষণ পেটটা ফুল থাকবে। ভাবছি, দেখা যাক এখন ডায়েটে কি হয়। ডায়েট হয়তো আমার আবার চেঞ্জ হতে পারে। তো চলো প্রথমেই আগে এটা বানিয়ে নেব। আর এটা বানানোর পরে এই যে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ, একটু ইগনোর করো, পেছন দিকটা প্রচুর জামা কাপড়। তো যাই হোক, এটা একটু ইগনোর করে এটাকে আবার ভাঁজ করতে হবে। করা হয়ে উঠছে না, কারণ দোকানে যাতায়াতের জন্য বাড়িতে সময় একটুকু দিতে পারছি না। নাহলে আগে যখন আমি বাড়িতে থাকতাম, সারাদিন কিন্তু আমার কাজই ছিল ঘরটার গোছানো, নিজের খাবার বানানো, সব কিছু নিজের করতাম। এবং বাবা মা সবার জন্য কিন্তু দুপুরে রান্না করা, রাতে রান্না করা। এখন একটু নিয়ম সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এই যে রাত্রেকার বাসন রাখা থাকে বেসিনের তলায়, সেটা সকালবেলা বাইরে বার করে দিই। কারণ এই এত বাসন, বাড়িতে এত লোক, সব কিছু বেসিনে ধোয়া কিন্তু সম্ভব হয় না। তো ভালোভাবে অন্তত রাতের বাসন ভালো করে ধোয়া হয় না। সেটার জন্য কিন্তু আমার মনে হয় একটু খোলামেলা জায়গায় গিয়ে ভালো করে পরিষ্কার করে ধোয়াটাই উচিত। রাতের জামসও তো প্রচুর থাকে, রাত্রেবেলা বোঝা যায় না কি যায়, টিকটিকি পেরোয় না আরশোলা পেরোয়, সেটা তো বোঝা যায় না। হয়তো অনেকজনের শুনে ঘৃণাও লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তব। প্রত্যেককেই বলছি, যারা রাত্রে বাসন রাখো, এটা কিন্তু এটা নর্মাল জিনিস, এটা হতেই পারে। তো সেই জন্য সেটাকে ভালোভাবে ক্লিন করা খুব দরকার। তো এই যে সুন্দর করে একদম কিচেন টপটা ক্লিন করে নিলাম। তারপরে চা বসিয়ে চাটা খেয়ে রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো একদম পুরো রেডি। আর এদিকে ভুতু এই জাস্ট ঘুম থেকে উঠে এখন বসে আছে খালি গায়ে। আর মা এদিকে কিন্তু চুল আঁচড়া ছিল, মাও রেডি হচ্ছিলো দোকানে যাবো বলে। আর এই যে আমাদের রাধাকৃষ্ণকে একবার দেখে নাও। তো চলো বেরিয়ে চলে যাবো কিন্তু এবার দোকানে। অনেকক্ষণ এসছি দোকানে, এখন প্রায় 10:30 বাজে। ব্রেকফাস্ট করছি। তো আজকে এমন কিছু না, রাতের একটা রুটি ছিল, সেই রুটিটা। আর কাকা একদম পিওর, আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য নিরামিষ ঘুগনি করেছিল, সেটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম। তারপরে আবার মিডিলে একবার এলাম বাড়ি কাকার খাবার নিতে, যেহেতু আজ গুরু পূর্ণিমা, সবাই আটা এসবই খাবে। তো সেই জন্য কাকিমা রান্না করেছিল, সেই খাবার নিতেই কিন্তু চলে আসলাম আবার বাড়িতে। তো নিয়ে একদম আবার চলে এলাম ভুতু। এবার ভুতু এলো আমার সাথে দোকানে, ও আসবো করছিল, আনলাম ঠিক আছে নিয়ে যাব। আর এই যে সারাদিনের ওয়েদার দেখো, মেঘ একদম, কোনো সময় প্রচুর মেঘ করছে, কোনো সময় একদম প্রচুর রোদ হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না যে ওয়েদারটা কেমন। এখন দেখতে পাচ্ছ একটা ক্লাউডি একটা ওয়েদার, কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে দেখতে ভালো লাগছে, আবার রোদ হলে একটু কষ্টও হচ্ছে। আর এই যে আজকে দোকানে বিক্রি বাটা একটু কম অন্য দিনের তুলনায়। আর এদিকে রান্নাবান্নাও চলছিল আমাদের দুপুরের ভাতের। আর তারপরে কিছুক্ষণ পর আবার ফিরছি বাড়িতে। তো রেডি হয়ে বেরিয়ে আবার দেখি রেলগেট পড়ে। এই যে অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেক দিন এখন আর অতটাও সম্মুখীন হতে হয় না। প্রত্যেক দিন একদিন রেলগেট কিন্তু আমি ফাঁকাই পাই, চলে যেতে পারি। একদিন বেশিরভাগ টাইমটা বন্ধই থাকে। যাই হোক, বাড়ি এলাম। বাড়ি এসে স্নান করলাম। স্নান টান করে, যেহেতু সবাই আটা ময়দা, আমার তো কোনো গুরু পূর্ণিমা নেই, আমি করিও নি। তো সেই জন্য আমি রাতে সয়াবিন আলুর তরকারিটা ছিল, সেটাকে গরম করলাম, ভালো করে গেলাম আগে স্নান টান করে। তারপরে আজকে চুলটা শোকাচ্ছিলাম আর এদিকে বসে গেলাম খেতে। একদম দুপুরে সিম্পল খাবার, একটা সয়াবিন আলুর তরকারি, আর কাকিমা একটু পটল ভেজেছিল। তো আমার কাঁকরোল খেতে খুব ভালো লাগে, কাঁকরোল ভাজা ছিল। তো আমি দুটো কাঁকরোল না নিয়ে থাকতে পারলাম না। তো যাই হোক, সেটা আর 2 পিস মাছ। আর একদম
একদম 1 কাপ মতন ভাত। এটাই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। বেশ কিছুদিন আমার শসা বা স্যালাড আমার নেওয়া হচ্ছে না, সেটা আমাকে এবার আবার শুরু করতে হবে। অ্যাকচুয়ালি এটা প্রবলেম হচ্ছিলো কি, আমার আনতে যাওয়া, দোকানে এতটা ব্যস্ত হয়ে পড়ছিলাম যে নিজের প্রতি আর কোনো কি বলবো ধ্যানই দিতে পারছি না। যাই হোক, বিকেলবেলা বেরিয়েছিলাম, যেহেতু সানডে বিকেলবেলা একটু বেরোলাম, গেলাম আজকে একটু বোলপুর স্টেশন। ইচ্ছে করলো এই কাকুর কাছে ঝালমুড়ি খেতে। তো এই কাকু খুব ভালো ঝালমুড়ি বানায়, বহু দিনের পুরনো, আজকের নয়। এটা ওনাদের মনে হয় 2 পুরুষ না 3 পুরুষ ধরে এখানেই প্রায় ওরা বানায়। তো খুব সুন্দর খেতে হয়। তো তারপরে ওখান থেকে ফিরলাম দোকান থেকে এলাম বাড়ি। তো বাড়ি এসে আজকে রাত্রের ডিনারে ছিল লুচি আর আলুর তরকারি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একদম চলে যাব বিছানা টিছানা করে, একদম ফ্রেশ হয়ে কিন্তু আমি শুতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।